বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। যে সকল ভাই বোনদের বিয়ে আটকে আছে তাদের বিয়ে হবেই ইনশাআল্লাহ, 7 দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। এই আমলটি এতটাই শক্তিশালী এবং প্রমাণিত ইসলামিক একটি বিশেষ আমল। এই আমলটি করার 7 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন উত্তম অথবা উত্তম পাত্র অথবা পাত্রীর সাথে আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। শুধু আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। যদি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলা এমন রহমত ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা নিজে অভিভাবক হয়ে উত্তম পাত্র এবং পাত্রীর সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। আপনারা একটি কথা জেনে রাখবেন সব সময়, যে মহান আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াত, মৌত, রিজিক, বিয়ে এটা কিন্তু আল্লাহ তাআলার হাতে। তবে আল্লাহ তাআলার কিছু দুশমন রয়েছে যারা অনেক সময় মানুষকে কষ্ট দেওয়ার জন্য দেখা যায় তাদের অনেকেরই এই জালেমরা বিয়ে বন্ধ করে রাখে। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা চাইলে পাহাড়কেও পানি বানিয়ে দিতে পারেন, পাথরকেও গলিয়ে একেবারে পানি করে দিতে পারেন। আর এটিতেও মানুষের শয়তানের জাদুকুফুরি। এটা কখনোই আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আমলের সামনে টিকবে না এবং আপনারা অবশ্যই কামিয়াবি লাভ করবেন। শুধু আপনাদেরকে বলছি, আমি যেভাবে বলছি দয়া করে সেইভাবে যদি করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। বয়স বেড়েই যাচ্ছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। অনেক চেষ্টা করেছেন, পাত্র অথবা পাত্রীর পক্ষ থেকে চলে আসা না শব্দটি বারবারই আপনাকে শুনতে হয়। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই প্রশ্ন করে কখন বিয়ে হবে। আপনিও ক্লান্ত, আপনার বাবা মাও চিন্তায় ভেঙে পড়েছেন। এই অবস্থায় যদি আপনাদেরকে এমন একটি আমল আমি বলে দিব, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ অতি অল্প সময়ের ভিতরেই আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। শুধু আপনাকে সঠিক নিয়মে আমলটি করে যেতে হবে, যাতে করে একটু এদিক সেদিক না হয়। সেদিকেই দয়া করে খেয়ালে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের দরজা খুলে দিবেন। উত্তম পাত্রপাত্রী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা সুন্দর, স্মার্ট, শিক্ষিত, নম্র, ভদ্র, তবুও বিয়ে হচ্ছে না। আপনারা কি মনে হয় না যে এগুলোর পিছনে এমন কোনো খারাপ লোক দায়ী রয়েছে, এমন কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে, যার কারণে আপনার বাড়িতে বারবারই বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসলে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসে না, বিয়ে কোনো মতেই আগায় না। শেষ পর্যন্ত দেখা যায় যে বিয়ে হবেই কনফার্ম, কিন্তু শেষ পর্যন্ত না শব্দটি আপনাকে শুনতে হয়। তবে আপনি আমল করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি চাইলে সব কিছুই সম্ভব, তোমার হাতেই আমার বিয়ে রয়েছে, তুমি চাইলেই আমার বিয়ের ব্যবস্থা করে দিতে পারো। তুমি নিজেই আল্লাহ তাআলা হালাল রিজিক এবং একজন সৎ জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী নির্ধারণ করে দাও। এই কথাটি বলে কিন্তু আপনি আমলটি শুরু করবেন। আল্লাহ তাআলা দেখবেন আপনার অভিভাবক হয়ে যাবেন। এত চমৎকার কথাগুলোকে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে যদি উপস্থাপন করতে পারেন। অতএব আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনেন। আমি এই যে আজকে আমলটি বর্ণনা করছি, এই আমলটি বিশ্বের বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, সৌদি আরব, দুবাই, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 102টি দেশের ভাই বোনেরা এই আমল করে যাদের বিয়ে আটকানো ছিল, বিয়ে হচ্ছিল না, তাদের অতি দ্রুতই আল্লাহ তাআলা এই আমলের গুণে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তবে এই আমলটি বর্ণনা করতে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে চট্টগ্রাম একজন বোনের কথা। নাম আমি বলবো না, তার বয়স 32। তিনি খুবই মার্জিত, শিক্ষিত, ভদ্র, নম্র। হোয়াটসঅ্যাপে তিনি ছবি পাঠিয়েছিলেন। তার ছবি দেখেও বলেছিলাম যে আপনার বিয়েটা আটকে রেখেছে কোনো খারাপ তান্ত্রিকের কাছে। একজন শত্রু আপনার গিয়েছিল, সে আপনার বিয়েটাকে একেবারে আটকে রেখেছে। তবে চিন্তা করবেন না, আল্লাহ তাআলার সাহায্য খুব বেশি দূরে নয়। আল্লাহ তাআলা চাইলে অতি দ্রুতই আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। 7 দিন পরেই আল্লাহ তাআলা তার জন্য একটি সৎ পাত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং বিয়ে হয়েছে, তাদের একটি পুত্র সন্তান হয়েছে। তারা সুখে শান্তিতে জীবন যাপন করছেন। আপনি বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই আমলটির ভিতরে আমি যা বর্ণনা করছি আপনারা করে দেখেন। আগে আমল তদবির করেছেন, কোথায় ভুল ছিল, কেন আমল তদবির থেকে ভালো কিছু আসেনি, পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। শুধু আপনাদেরকে
এই আমলটিকে সঠিক নিয়ম মেনেই করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ তাআলা মনে রাখবেন, আপনি আপনার বিয়ে নিয়ে ভাবছেন, বিয়ে হচ্ছে না, চিন্তা করছেন, দেরি হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের নিয়ে এর চেয়ে বেশি চিন্তা করেন। হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, অথবা আপনি সঠিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসার জন্য যেভাবে আমল করতে হয় সেটা সঠিকভাবে করতে পারেননি। যে সকল শায়েখদের কাছে গিয়েছেন তারাও হয়তোবা আপনাকে উত্তম প্রতিদান, উত্তম আমল দিতে পারেননি। কোথায় ভুল ছিল এই আমল থেকে আপনাদের মাঝে তুলেও ধরবেন ইনশাআল্লাহ, যে এতদিন আমলের ভিতর আপনাদের কি কি ভুলের কারণে আমল তদবির করেই গিয়েছেন কিন্তু ভালো রেজাল্ট আসেনি, সেটাও আপনাদের জন্য আমি এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন, প্রথমেই হচ্ছে আপনি কিবলামুখী হয়ে বসবেন এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন। মনে মনে চিন্তা করবেন অতি দ্রুত আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন, বিয়ে হয়ে যাবে। কিবলামুখী হয়ে বসে বলবেন, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইন আলাইহিস সালাম এবং তার ৩ সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম প্রয়োজনে চোখ বন্ধ করে এই কথাগুলো ৩ বার বলার সময় আপনি কিবলাকে সামনে সামনে দেখছেন। এই কথাটি চিন্তা করে আপনি কোথাও থেকে কিবলার পিকচারটা একবার দেখে তারপর কাবা শরীফকে আপনার নিজের চোখে দেখছেন, এটা চিন্তা ভাবনা করে আপনি এই কথাগুলো ৩ বার বলবেন। আর আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলে আপনি সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ সাহায্য আসতে বেশি দেরি নেই। আপনি সাহায্য চাইবেন আর আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধু আপনি আমলটিকে দয়া করে একবারের জন্য সঠিকভাবে করুন। তবে যে সকল ভাই বোনেরা বিয়ে বিভিন্ন বাধা রয়েছে, জাদুকুফরি করা আছে, জিন চালান দেওয়া আছে, তাদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তুমি অতি দ্রুত তাদের জন্য আজকে যারা ভিডিওটি দেখছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও এবং উত্তম পাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও। তারা যেন এই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাদের জীবন যেন জান্নাতের বাগান হয়, সংসার যেন জান্নাতের বাগান হয়। এ দোয়া আপনাদের জন্য করে দিলাম। আপনারা শুধু এই আমলের ভিতরে আমি কি বর্ণনা করছি সেই দিকে একটু দয়া করে লক্ষ্য রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি আমল করার শুরুতেই সরফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। আপনারা এর আগে আমল তদবির করেছেন, সরফুল উম্মাহ তাহসিন করেননি। শায়েখরা যারা আমল তদবির করে দেন তাদেরকে বলবো, যাদেরকে আমল তদবির করে দেন শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করবেন, তারপরে আমল তদবির করে দেবেন। তাহলে ওই আমল থেকে কিন্তু শতভাগ কামিয়াবি লাভ করবেন। আপনিও উপকৃত হবেন, যাকে করে দিবেন সেও উপকৃত হবে ইনশাআল্লাহ। কিন্তু সরফুল উম্মাহ তাহসিন ছাড়া কিয়ামত পর্যন্ত আমল তদবির করবেন, পূর্ণাঙ্গ রেজাল্ট কখনো পাবেন না। বিশ্বাস নয়, নিজেরাই এটা পরীক্ষা করে দেখেন, প্রমাণ করে দেখেন। সরফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে আপনারা এই আমলটিকে শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার, রবিবারও করতে পারবেন। তবে ওই দিনগুলোর ভিতরে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, সৃষ্টি, বিয়েতে রাজি করার আমল করা উত্তম। এমন সময়গুলো বেছে নিয়ে আমল করবেন। দেখেন, চাইলে আপনারা ওই দিনগুলো যে কোনো সময় আমল করতে পারেন, রাতে দিনে যে কোনো সময়। তবে উত্তম সময় যদি জেনে আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন। আপনাদেরকে একটি কথা বলে রাখি, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং জিনের একজন রাজা মুররা রয়েছে। এর মাধ্যমে কোনো মানুষের বিয়ে আটকে থাকলে সেই বিয়ে আটকানোটাকে 24 ঘন্টায় মুক্ত করা সম্ভব এবং 3 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। এমন একটি বিশেষ আমল নিয়ে অতি দ্রুত আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে 2টি চ্যানেল আমার পেয়ে যাবেন। এই 2টি চ্যানেলের ভিতর 3000 উপর আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। অনেক চমৎকার চমৎকার আমল আপনাদের জন্য শেখানো রয়েছে। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আপনি আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনি যে কোনোভাবে একটি সাদা কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি, কালো কালি দ্বারা যে কোনো কালি দ্বারা আপনি এভাবে লিখবেন। লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে তাওকিল লিখতে হবে। চারপাশে গুল করে লিখবেন, হে আল্লাহ, এই পবিত্র আমলের গুণে এবং এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। অতি দ্রুত আমার উত্তম পাত্র অথবা পাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনি এই কথাগুলোকেই আপনি চারপাশে গুল করে লিখবেন। তবে যদি আরবি লিখেন তাহলে কিছু কথা লিখে দিচ্ছি। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাত তাওসাম লিআজলি নিকাইল ফিরাশি আলুহা আলাজালু الساعة
বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি হচ্ছে এইভাবে আরবিটা যদি লিখতে চান তাহলে আরবিটা চমৎকারভাবে আমি যেভাবে বলছি সেভাবে লিখে ফেলেন। আরবি যারা লিখতে পারেন তারা জানেন কিভাবে লিখতে হবে। আপনারা হচ্ছে যারা বাংলা লিখবেন কি লিখবেন সেটাও বলে দিয়েছি। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে আপনার সামনে রেখে দিবেন, রেখে দিয়ে পবিত্র কোরআনে চলে আসবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হয়তো বা প্রত্যেকের এই সূরাটা অনেকের মুখস্থ রয়েছে, কিন্তু মূল বিষয়টা আপনারা জানেনই না। আপনারা হচ্ছে এই যে দেখেন পবিত্র কোরআনের বিশেষ একটি সূরা সূরাতুল কদর, আপনারা হচ্ছে এই সূরা তালসাম সামনে রেখেই শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করেন, তারপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফাজ। অর্থাৎ যারা সূরা কদর আরবি পারেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। এই সূরাটি পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে, তারপরে যে তাওকিল চারপাশে গোল করে লিখেছেন এই তাওকিলি আপনি মুখে বলবেন। আবার এই সূরাটি পাঠ করবেন, দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, দ্বিতীয়বার শুধু এই সূরা পাঠ করে তাওকিল বলবেন। এইভাবে এই সূরাটিকে আপনি ৪৫ বার পাঠ করবেন, প্রতিবার শেষে তাওকিল বলবেন। তাওসাম কিন্তু আপনার সামনেই থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠ এমন একটি কথা রয়েছে যে কথা পাঠ করলে আপনাকে কেন্দ্র করে যত জাদু কুফরি জিন চালান যা দেওয়া আছে সব কিছু নিমিষে রুহানি জগতের সকল কাদেমরা উঠিয়ে ফেলবে এবং আপনাকে পূর্ণাঙ্গ দ্রুত আল্লাহ তাআলার হুকুমে বিয়ের ব্যবস্থা করার জন্য যা দরকার উদ্দেশ্য থেকে তারা সাহায্য সহযোগিতা করবে। সেই মহান কথাটি পাঠ করতে হবে। তবে যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলী মুতাআলি ফি উলুইহি আইনা রাজিনাদুল কাবিয়াতু আইনা শামহামরিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন أين صاحب الجبل الدخاني أين الراكب على الفيل المتعمم بالصعبان عذيب بحق الأسماء لبرانتي وبرحمت وشيمت عجيب الطاعين لله رب العالمين। আপনার এই আজিমাত ধীরশিয়াকে আমার মুখ থেকেই 7 বার শুনবেন অথবা নিজেরাই 7 বার পাঠ করবেন। এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমার সাথে কথা বলবেন, আমি ইজাজত দিয়ে দিলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। যখন কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সামান্য আতর মাখবেন যদি সম্ভব হয়, না হলে এইভাবেই হচ্ছে তালসামটিকে আপনি ছোট করে ভাঁজ করে কোমর ব্যবহার করবেন। সেটাও বলে দিলাম আপনাদেরকে। যদি ব্যবহার করতে পারেন মনে রাখবেন 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা নিজে অভিভাবক হয়ে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।